আসসালামু আলাইকুম। স্পোর্টস হাইলাইটস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই টেস্ট নিয়ে কথা বলবো। গতকাল বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। শোচনীয়ই বলবো, কারণ বাংলাদেশের যে খেলা সেটা দিন দিন অধঃপতন হয়ে হচ্ছে। উন্নতির কোনো ছোঁয়া নেই। ব্যাটসম্যানরা যা তাই ভাবে ব্যাট চালাচ্ছেন এবং আউট হচ্ছেন, যেটা মেনে নেওয়া যায় না। কেন বাংলাদেশের ব্যাটসম্যানরা এত খারাপ খেলছেন সেটা আসলে গোটা জাতির কাছেই প্রশ্ন, বা ক্রিকেট প্রেমীদের কাছে প্রশ্ন। অন্যান্য টেস্ট প্লেয়িং দেশগুলো যেখানে ভালো করছে, সেখানে বাংলাদেশের খেলা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রশ্নটাই চলেই আসবে। অথচ জিম্বাবুয়েকে অনেকে নিচু সারির দল মনে করতো, বা মনে করা হতো বাংলাদেশের সঙ্গে পারবে না। কিন্তু সেই জিম্বাবুয়ে চমৎকার খেলে তারা রেকর্ড গড়েছে। যাই হোক, আমরা জিম্বাবুয়েকে ধন্যবাদ দিতে চাই। অন্যদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা খারাপ করলেও বলতে হবে যে আমাদের বাংলাদেশের বোলাররা কিন্তু খারাপ করেনি। বোলারদের যে নিয়ন্ত্রিত বোলিং সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এবং এটাও যোগ করব যে গতকাল যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা আরও 50 রান যোগ করতে পারত, তাহলে কিন্তু হয়তো খেলাটা বাংলাদেশের দিকে চলে আসতো, মানে জয়টা বাংলাদেশের দিকে আসতে পারত। কিন্তু যাই হোক, সামনে দ্বিতীয় টেস্টে আমরা দেখতে চাই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই জন্য দ্বিতীয় টেস্টের দলে এনামুলকে নেওয়া হয়েছে এবং নেওয়া হয়েছে তানভীরকে। এখন দেখবার পালা যে সামনে টেস্ট বাংলাদেশ কী করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।